নমস্কার, আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি কিল্লর, সঙ্গে আমি সমীহা। করিমগঞ্জ বইমেলা কমিটির উদ্যোগে 24তম বইমেলার সূচনা হল শুক্রবার। স্থানীয় শম্ভুসাগর পার্ক প্রাঙ্গণে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিরঞ্জন রায়। এরপর নির্ধারিত মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ, বইমেলা কমিটির সভাপতি সতু রায়, সম্পাদক গৌতম চক্রবর্তী, সুবীর বরণ রায়, অধ্যাপক ডক্টর নির্মল সরকার প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। প্রিয়াঙ্কা দাস চৌধুরী। शत्रुबुद्धि विनाशाय दीपज्योति नमोस्तुते, दीपज्योति नमोस्तुते। ज्योति परं ब्रह्म दीपज्योति जनार्दन, दीपो हरति भद्राणि पश्यन्तु मा दृष्टि दुःखभाग्। বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন কার্য সম্পন্ন হয়েছে। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়ের হাত ধরে 24তম শ্রীভূমি বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন কার্য সম্পন্ন হল। আমরা অধ্যাপক নিরঞ্জন রায়কে আমন্ত্রণ জানিয়েছিলাম এই বই মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার জন্যে। তিনি সানন্দে আমাদের অনুরোধ রক্ষা করেছেন এবং যথাসময়ে এই উৎসব প্রাঙ্গণে এসে সমবেত হয়েছেন। অধ্যাপক নিরঞ্জন রায় করিমগঞ্জেরই সন্তান। করিমগঞ্জ কলেজে তিনি অধ্যাপনা করেছেন, তারপর আসাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং সম্প্রতি তিনি গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে উন্নীত হয়েছেন। এটা আমাদের গর্ব। তাকে শ্রীভূমিবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রথমে 15,000 টাকার আত্মসাতের তথ্য দিলেও বর্তমানে পুরপতি রবীন্দ্রনাথ দেব বলছেন পুরো কর আত্মসাতের পরিমাণ 10 লক্ষ টাকা। কি কারণে পুরো কর্তৃপক্ষের এই নিয়ে লুকোচুরি খেলা তা জানা না গেলেও অভিযুক্ত অরিন্দম দাস এবং রাহুল চক্রবর্তীর সম্পত্তি বাজেয়াপ্ত করা হলেও পুরো কর উদ্ধার করা হবে বলে জানান পুরপতি।
এছাড়া কমিটি গঠন করে সঠিক তদন্তের দাবি জানান তিনি। অন্যদিকে 10 জানুয়ারি নেতাজি মেলার উদ্বোধন হবে বলে জানান পুরপতি। আমাদের একটা বোর্ড মিটিং হয়েছে। বোর্ড মিটিংয়ে আমাদের যে প্রপার্টি ট্যাক্স নিয়ে যে কিছুদিন পূর্বে একটা কেলেঙ্কারি বলবো, কেলেঙ্কারির যে ঘটনা আমাদের নজরে আসার পর আমরা শ্রীভূমি থানায় যে এজাহার দায়ের করেছিলাম, সেই সম্বন্ধে আমরা গতকাল দুটি ডিসিশন নিয়েছি। একটা ডিসিশন হলো, প্রথমে আমরা বোর্ড রেজলিউশন নেওয়া হয়েছে, আমরা ডাইরেক্টরকে, আমাদের যে মিউনিসিপ্যালিটি ডাইরেক্টর আসামের, ওনার কাছে আমরা একটা চিঠি প্রেরণ করব। আজকে ডিটি সই করেছি। ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি উনি যেন একটা ওনার মাধ্যমে একটা তদন্ত কমিটি গঠন করে এই বিষয়টা যাতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত উনি করান। আমরা শ্রীভূমি জেলার ডিস্ট্রিক্ট কমিশনারকে আমরা বোর্ড রেজলিউশন নিয়ে ওনাকেও আমরা রিকোয়েস্টিং লেটার একটা পাঠাচ্ছি আজকে, যে উনি একজন ওনার ডিপার্টমেন্ট থেকে কাউকে দিয়ে এবং পৌরসভার 2 জন কর্মী নিয়ে এবং পৌর কমিশনার 2 জনকে নিয়ে যাতে একটা তদন্ত কমিটি গঠন করেন। আমরা চিঠিটা হাতে নিয়ে ডিস্ট্রিক্ট কমিশনারকে দেব। আমাদের হাতে যে তথ্য এসেছে, টোটাল আমরা না করলেও মোটামুটি এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি, এটা আমার টোটাল করা নেই, প্রায় এখন পর্যন্ত 3 মাসের মধ্যে 10 লক্ষ টাকার মানে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। একটা রেজলিউশন নিয়েছি, সেটা তো সম্পূর্ণ জুডিশিয়ারি ম্যাটার। আমরা অ্যাপিল রাখবো যাতে যে কালফিটগুলো এইভাবে করেছে তাদের যে বিষয় সম্পত্তি যা আছে, যদি আমাদের যে অর্থরাশি বেরিয়ে আসবে সম্পূর্ণ তদন্তর পর, সেগুলো যদি ওদের যে সার্ভিস লাইফের যে এখানে ইপিএফ টিপিএফ যেগুলো টাকায় জমা আছে, সেইগুলো দিয়ে যদি কাভার না হয়, তবে তাদের পার্সোনাল প্রপার্টির থেকে যেন এইগুলোকে কুরুপ করে এনে এই সরকারি অর্থটা যাতে আদায় করা যায়, সেই ব্যবস্থা আমরা একটা পদক্ষেপ নিয়েছি। সেগুলো তো সম্পূর্ণ বিচারাধীন, বিচারের সময় সেই কাগজগুলো আমরা কোর্টে পেশ করব। আমাদের চিরাচরিত করিমগঞ্জের অর্থাৎ বর্তমান শ্রীভূমি পৌরসভার তরফ থেকে যে নেতাজি মেলা হয়ে থাকে, সেটা আবার আমরা আগামী জানুয়ারি মাসে করতে উদ্যোগ নিয়েছি। তো আমরা এবার নতুন কমিটিও একটা তৈরি করেছি। আমাদের প্রথম এই নেতাজি মেলার এবার আমাদের সেক্রেটারি হচ্ছেন আমার সুব্রজ্যোতি দাসগুপ্ত মহাশয়। তো এবার আমরা উদ্যোগ নিয়েছি 10 জানুয়ারি থেকে আমরা এই নেতাজি মেলাটাকে শুরু করার চেষ্টা করছি। নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।